গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। মোটামুটি রোজ সকালে আমাদের বাড়ির সিনটা সেমই থাকে, বাট আজকের এক্সেপশন, যেহেতু শনিবার রিহু তাই বাড়িতে আছে, তাই ওর লাফালাফি আর ওকে সামলানো, এই দুটোর মধ্যে দিয়েই আমাদের দিনটা শুরু হলো। সৌহার্দ্যর মোটামুটি রোজকার রুটিন সেমই থাকে। ব্লগ এডিট করতে একটু পরে বসে, বাট চা খেয়ে আগেই করে গাছের পরিচর্যা। কোনোদিন শুধু জল দেওয়ার দরকার থাকে, আজকে একটু বেশি পরিচর্যার দরকার ছিল, তাই পাতাগুলো প্রুন করে দিচ্ছিল, মাটিটা কুপিয়ে দিচ্ছিল, সবকিছু ডিটেলস ওর কাছে একদম থাকে। কোনোদিন ধরো মাটিটা শুকনো লেগেছে বলে গাছে আমি পরে জল দিয়ে দিয়েছি, সেটা কিন্তু ওকে না বললেও বুঝে যাবে। আর বাড়ির সবাইকে মোটামুটি স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে যে ও যদি না বলে তো গাছেতে যেন কেউ হাতও না দেয়। আমারও তাই বিশ্বাস, গাছ কিন্তু সবার হাতে ভালো হয় না। ও যেমন গাছগুলোকে এত ভালোবাসে, তাই গাছগুলোও হয়তো ওকে একটু বেশি ভালোবাসে। যাই হোক, গাছের পরিচর্যা করা হলো, এরপরে সৌহার্দ্য বসবে এডিটে, আমি বিছানা গোছাবো, গোপালকে তুলবো, পরিষ্কার ঝরিষ্কার রোজকারের বাড়ির কাজ। সকাল থেকে আজকে হালাত টাইট, এত গাছ, সবগুলো মাটি কোপাতে গিয়ে পুরো আমি কুপিয়ে গেছি। কি হচ্ছে এখানে? দুটো বিট ফ্রিজে অনেকদিন ধরে ছিল, তাই ফেলে না দিয়ে একটু জুস বানিয়ে খাবো। বাবু আর তোমার ছেলেকে দেখো, শনিবার স্কুল নেই, কি করবে বুঝতে পারছে না। গরমে সবার অবস্থা খারাপ। এটা এখানে গড়াগড়ি খাচ্ছে, আর একটাকে দেখো কোথায় যে ঢুকেছে। এই যে একমাত্র গপু সকাল সকাল উঠে স্নান টান হয়ে গেছে, রেডি হয়ে ব্রেকফাস্ট করছে। হলো তোমার বিটরুট? আমাদের এই সব গাছ কত সুন্দর হয়ে রয়েছে, এক্সেপ্ট দিস ওয়ান। এবার এতদিন ভাবছিলাম এই গাছটার মধ্যেই মেবি হয়তো কোনো ফল্ট আছে, বাট আজকে রিয়েলাইজ করলাম এই যে কর্নারটা, এখানে পট অব্দি সানলাইট পৌঁছায় না। অ্যাজ আ রেজাল্ট এই গাছের যে গোড়া সেটা সবসময় ভিজে থাকছে, তাই এই গাছটা এরকম হয়ে গেছে। সিধার এখানে গাছ রাখা যাবে না, আর রাখতে গেলে কিছু একটা রেখে তার উপরে গাছটাকে রাখতে হবে। ফায়ার ট্রাক। আর তোমাদের সঙ্গে আলাপ করায় আমাদের নতুন সদস্য, এই মানি প্লান্টটা, অ্যান্ড এই যে মায়ের ফটোর পাশে রয়েছে এই মানি প্লান্টটা, এই দুটো অ্যাকচুয়ালি আমাদের নেবারের, তারা ঘুরতে গেছে, তাই এটা আপাতত আমাদের কাছে আছে। মিশন বিটরুট জুস ফেল না, কিউবটা অনেক বড় বড় করে কাটা হয়ে গেছিল, তাই ছোট ছোট করে কাটছি। উই বা, এটাকে দেখ কোথায় উঠেছে। নাইস। এক পায়ে জুতো আছে, একটাই নেই। হ্যাঁ, এই হলো কার? এটা হোয়াইট? ইয়েস, দ্যাটস আ হোয়াইট কার। আর বগলে জায়গা নেই তোর? কোনটা? এটা? 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 সকাল সকাল এলো আমাদের বাজার আর মাছ। আজকে এসছে পার্শে মাছ সুন্দর, আর চিংড়ি মাছ ফ্রেশ। বাজার, ভিন্ডি, ঝিঙে, পটল, টমেটো, উচ্ছে, লাউ, বেগুন, গাজর, আর আজকে মোচাও এসছে, চিংড়ি মাছও এসছে। তো কাল পরশু আমরা মোচা চিংড়ি খাবো। গণেশের উপরে অত্যাচার বেশি হয়। কুলফি খেলেও আগে গণেশেরটাই খায় দেখি, আর বাবু জলে ফেলে দিলেও আগে গণেশের প্লেট থেকেই জলে ফেলে দিল। আমাদের গপু ভাই আর গণেশ দাদা এই যে আবার এসছে, ওই দেখো নিয়ে চলে গেল। বড্ড বাড়াবাড়ি বেড়ে গেছে, বাড়াবাড়ি কিন্তু বড্ড হয়ে গেছে। বোঝা গেল কি কথাটা? কি কানে ঢুকছে কি ঢুকছে না? হ্যাঁ কি? কালকে আমাকে এই ঘড়িটা তো গিফট করলো, বাট তারপর থেকে আমার ঘড়ি ওর হয়ে গেছে। দেখি, এটা আমি আগেও করতাম। আমার এরকম একটা গেসেরই তো ছিল, যেটা রাশ পড়ে গেছে অনেকদিন আগে। আমার সব ঘড়িগুলোর ব্যাটারি শেষ হয়ে গেছে। কি
ডেলিভারি আর একটু ছোট প্যাকেট পাওয়া গেল। প্যাকেটগুলো নিয়ে আসবে, প্রত্যেকবার খালি যাচ্ছে আর ফেরত আসছে না, নেই। সাইজ দেখো প্যাকেট। আজকে সন্ধ্যেবেলা একটা ইভেন্ট অ্যাটেন্ড করতে যাব, তো ভেবেছি বিয়ন্ড 6 ইয়ার্সে গিয়ে একটা নতুন মুসলিমের শাড়ি পরে যাব, বাট সেটার ব্লাউজ আমার কাছে কিছুই নেই। কালকেও শাড়িটা নিয়ে বেরিয়েছিলাম, বাট ব্লাউজ টাউজ নেওয়া হয়নি। এই যে শাড়িটা, কিছু ব্লাউজ আমার কল্পতরুতেই আছে, এখানে 2-3টে ব্লাউজ আছে, তাই ওটা পরেই আমি ভিডিও করে থাকি। আর কিছু ব্লাউজ নেব, একবার যাব গোড়া বাজারে। চলে এসেছি কল্পতরুতে। আর সেই আমাদের কবে একটা পিকনিক হয়েছিল, ওখানে শুভাঞ্জু আর কিছু জিনিসপত্র ছিল, বাসনপত্র, সে নিয়ে যায়নি ওরা, তো সেগুলো আজকে নিয়ে যেতে এসেছি, ওদের লাগবে। এই সেই আমাদের তন্দুরের ওভেন আর একটা স্টোভ আর এই ডেকচি, সব জিনিসপত্র নেওয়া হলো। আর ভেবেছিলাম কটা ব্লাউজ নিয়ে যাব, বাট এখন সব কিছু খুঁজে বের করে নিয়ে যাওয়ার মতো সময় নেই। বাট এখানে যখনই আসি কোনো কাজ নিয়ে ভাবি যে করে চলে যাব, বাট তার আগে কিন্তু একবার থমকে দাঁড়াতেই হয় স্মৃতিগুলোকে আর একবার রিকালেক্ট করতে। আমি জাস্ট এখানে 5 মিনিট দাঁড়িয়েই ছিলাম, তারপরে ভাবলাম জাস্ট ফোনটা ধরে একবার শেয়ার করি তোমাদের সাথে। বেরিয়ে গেলাম, আর এখন যাবো গোড়া বাজারে একবার। এই যে এই একটা মিক্স এন্ড ম্যাচ। এদিকে একজন এত বেলা করে বেরোলো, তাও লাঞ্চ না করে। হাজারো বললেও কারো কথা শুনবে না। আমি এতক্ষণ এডিটিং অ্যান্ড বাকি কাজগুলো করতে করতে ওর জন্য অপেক্ষায় করছিলাম, কিন্তু এত লেট হয়ে যাচ্ছে দেখে ফাইনালি আমাকে লাঞ্চের থালা নিয়ে বসতেই হলো। কারণ লাঞ্চ শেষ করে আমাকে আবার যেতে হবে সল্ট লেক, সেখানে কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করে আবার আমরা আজকে যাব ইভেন্ট অ্যাটেন্ড করতে সন্ধ্যের সময়। তাই ফাইনালি লাঞ্চের থালা নিয়ে আমি বসেই পড়লাম। কালকে রাত্রে ডিনারে চিকেন আম সবকিছু দিয়ে বেশ জোরালো ডিনারটা হয়েছিল। আজকে লাঞ্চটা একদম সিম্পল, ভাত ডাল ডিম ভাজা আর আলু চোখা। লাঞ্চ করতে শুরু করলাম কি ফোন এসে গেল। কিছু কাজ কমপ্লিট করে তারপরে আরাম করে আজকের ব্লগটা দেখতে দেখতে লাঞ্চটা শেষ করলাম। 3:30 বাজে, সবাই ঘুমাচ্ছে, সৌহার্দ্যই জাস্ট গেল। আর আমি এই ব্লাউজটা পেয়েছিলাম, বেশ মিষ্টি রানী রংটা, আর এরকম লেস দেওয়া আছে, আর কিছু ভালো ঠিকঠাক পেলাম না, বাট এটা অনেক বড়, তাই এই যে আমার ছোট্ট একটা সেলাইয়ের বাক্স আছে, এটা নিয়ে বসেছি, এখন একটু অল্টার করতে হবে। আবার আমাদের ইউটার্ন নিতে হচ্ছে। শুভাঞ্জয় যে বাসনগুলো আজকে অর্পি গিয়ে কল্পতরু থেকে নিয়ে এলো, সেটা রয়ে গেছে বড় গাড়িতে। আর বড় গাড়ির একটা চাবি আমার পকেটে এসছে, আর একটা চাবি এই গাড়িতে। আর শুভাঞ্জয় এখন এসছে, তাই আবার আমরা ইউটার্ন নিয়ে যাচ্ছি। কোন মাঠ ঘাট দিয়ে যাচ্ছিস ভাই? এই আমরা আবার এলাম, ওই গাড়িতে রাখা আছে সব, সেই কবেকার হাড়ি ঘন্টা পিকনিকে। ক্যাফে থেকে নতুন সাইডে যাচ্ছি। আমাদের বিয়ন্ড 6 ইয়ার্স অ্যান্ড সোলফুল অ্যান্ড বিয়ন্ডের ফ্রন্ট ফাইনালি শুরু হয়ে গেছে। এই আমাদের বুটিকের দরজা লাগানো হচ্ছে, ওই যে নিশা ওখানে দাঁড়িয়ে দেখছে। কিরে নিশা, কেমন লাগছে? আমাদের গ্র্যান্ড ডোর আজকে সেট করা হচ্ছে, বাট তার আগে তোমাদের দেখায় আমাদের বুটিকের এই যে র্যাকগুলো, এগুলো সানমাইকা আজকে লেগে যাচ্ছে। এই যে এই ডিজাইনটা আমরা নিয়েছি, এটা এক্স্যাক্ট টেক্সচারটা তোমরা সামনে থেকে দেখালে বুঝতে পারবে। যে এই পুরো বুটিকটার মধ্যে 2 থেকে 3 রকমের সানমাইকা ইউজ করা হচ্ছে। এই ওপরটার জন্য এটা থাকছে, অ্যান্ড এই পিলারটার জন্য এক রকমের হবে, আর এখানে একটা যেটা আমাদের বিলিং ডেস্ক হবে সেটা একটা ডিফারেন্ট। এই হচ্ছে আমাদের টোটাল ফ্রন্টটা। এখানটা হচ্ছে রেস্টুরেন্টের গেট, সামনে একটা সুন্দর গাছ আছে, পুরো গ্লাস ফেসিং হবে। অ্যান্ড আজকে এই যে বিয়ন্ড 6 ইয়ার্সের গেট লাগানো হচ্ছে, এটা হচ্ছে গেট। এখানে পুরো এই বোর্ডের কাজ করা হবে। এই সাইডে থাকবে বিয়ন্ড 6 ইয়ার্সের লোগো, আর এখানে থাকবে সোলফুল অ্যান্ড বিয়ন্ডের লোগো। ফ্রন্ট থেকে এটা হচ্ছে পার্টিশন, এই দিকটা বুটিক, অ্যান্ড এটা হচ্ছে রেস্টুরেন্ট। আমাদের বুটিকের গেট এখানে বসে গেল, আর এবার রেস্টুরেন্টের গেটটা বসানো হবে। এই যে এখানে গেট বানানো হচ্ছে,
এই গেটটা বসবে এই জায়গাটায়। এখান থেকে হচ্ছে রেস্টুরেন্টের এন্ট্রি। আর 3-7 মধ্যে আমাদের আউটার পার্টটা কমপ্লিট হয়ে যাবে। এই এখন ক্রস করছে বিশ্ব বাংলা, যাচ্ছি বাড়ি। বাট বাড়ি গিয়ে রেডি হয়ে আমাদের এখানেই আসতে হবে, রবীন্দ্র তীর্থ। এখানে আজকে একটা প্রোগ্রাম আছে, সেটা তোমাদেরকে এখানে পৌঁছে বলছি। নজরুল তীর্থতে তো গেছি, বাট এই রবীন্দ্র তীর্থের ভিতরে যাইনি, প্রথমবার। আমি পরেছি বিয়ন্ড 6 ইয়ার্সের একটা ভীষণ সুন্দর, ভীষণ মিষ্টি, পিওর হ্যান্ড উবেন মাসলিন জামদানি, পুরো ফুল বডি ওয়ার্ক। দেখো এই শাড়িটা ভীষণ সুন্দর লাগছে। এই 15 জুনের ইভেন্টের প্ল্যানটা আগে থেকেই ছিল। মেন অর্গানাইজার পায়েল সরকার ও নিজে এসে আমাদের ইনভাইট করে গিয়েছিল স্টারলাইট অনন্য সম্মানের জন্য। আমাদের ফেলিসিটেট করা হলো সেরা ব্লগার 2024 হিসাবে। আমাদের ইনসাইড আউটের 6 বছরের জার্নিতে এরকম এক্সপিরিয়েন্স আমাদের অনেকবার হয়েছে। আর প্রত্যেকবারই সেই দিনটার কথা মনে পড়েছে যেদিন আমরা প্রথম ডিসিশন নিয়েছিলাম ব্লগ করার একসাথে। আর সেই দিনটার কথা ভেবে প্রত্যেকবারই আমাদের প্রাউড ফিল হয়েছে। আমরা সত্যিই ফিল করি কন্টেন্ট ক্রিয়েশন ইজ অল অ্যাবাউট কানেক্টিং উইথ পিপল অ্যান্ড মেকিং অ্যান ইম্প্যাক্ট। সেটা কিছু দূর হলেও হয়তো আমরা করতে পেরেছি। তাই আজকে যার সাথেই দেখা হয় সেই নিজের লাইফের সাথে আমাদের লাইফকে রিলেট করতে পারে। আমরা কিছুটা হলেও ভার্চুয়ালি অনেকের ফ্যামিলির একটা পার্ট। অনেকেই আমাদেরকে বলে অর্পিদি বা সৌহার্দ্যদা, তোমরা যদি একদিনও না ব্লগ দাও না তাহলেও কিরকম একটা ফাঁকা ফাঁকা লাগে, মনে হয় সারাদিনে কিছু একটা করলাম না। তাই এই 6 বছরের এতগুলো দিনে একই কাজ করতে করতেও আমাদের কখনো বোর লাগেনি। মনেই হয়নি যে আজকে শ্যুট করা থাক, কালকে এডিটটা করব, পরশু পোস্ট করব। এই ল্যাদটা খেতে কখনো ইচ্ছা করেনি। আর এই অ্যাওয়ার্ডগুলো মোটিভেশন তো দেয়, তার সাথে সাথে অনেক বড় রেসপন্সিবিলিটিও অ্যাড করে। And thanks to each and every one of Inside Out family for your unwavering support. Means a lot to us. যারা ব্লগটা দেখতে দেখতে আমাদের সাথে একসাথে ইমোশনাল হয় আর একসাথে হ্যাপিও হয়। তোমাদের ব্লেসিংস এই দুটো ছেলে মেয়েকে অনেক মনের জোর দিয়েছে। তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ ফার্স্ট অফ অল, সবাইকে থ্যাংক ইউ আসার জন্য, আজকের এই সন্ধ্যাকে আরো সুন্দর করে তোলার জন্য। থ্যাংকস টু পায়েল স্পেশালি and entire team of Starlight অনন্য সম্মান 2024। আজকে সত্যি সমাধি, অনামিকাদির মতন এত আরো অনেক সম্মানীয় ব্যক্তিদের সঙ্গে এই মঞ্চে দাঁড়িয়ে অ্যাওয়ার্ড দিতে খুব ভালো লাগছে। অ্যান্ড থ্যাংকস টু পায়েল ফর দ্যাট, অ্যান্ড থ্যাংকস টু এন্টায়ার ইনসাইড আউট ফ্যামিলি, যারা লাস্ট 6 বছর ধরে আমাকে, আমার পরিবারকে এতখানি সাপোর্ট করেছে। যারা আমাদের ডেইলি কন্টেন্ট দেখেন তারা তো জানেন, বাকিদের জন্য আমি অর্পি, অ্যান্ড আমাদের ছোট্ট 2.5 বছরের এক ছেলে রিহু, অ্যান্ড আমাদের বড় ছেলে মানে আমাদের কুলফি, সে আমাদের ফারি বেবি, প্লাস বাবা বোন সবাইকে নিয়ে আমাদের এক সুন্দর ফ্যামিলি। অ্যান্ড এই ফ্যামিলির গল্পই আমরা বিগত 6 বছর ধরে সবার সঙ্গে শেয়ার করছি। আজকের দিনে দাঁড়িয়ে ইউটিউবে প্রায় 6 লক্ষ মানুষ ডেইলি আমাদের দেখেন, সেটা আমাদের জন্য খুবই একটা বড় পাওয়ার। অ্যান্ড এইভাবে আজকে সবার সাপোর্টের জন্য হয়তো আবার আমরা সম্মানিত হলাম। And again, thanks to Payal Sarkar organization for that. থ্যাংক ইউ সো মাচ। আর সত্যি এতগুলি মানুষের সাথে একসাথে স্টেজ শেয়ার করতে পেরে ভীষণ ভীষণ ভালো লাগছে, খুব অনার্ড লাগছে নিজেকে। অ্যান্ড থ্যাংকস টু পায়েল অ্যান্ড হার এন্টায়ার টিম। সল্ট লেকে যার নাম আউট অ্যান্ড বিয়ন্ড, অ্যান্ড আপকামিং একটা সোলফুল অ্যান্ড বিয়ন্ড। সো সমাধি, অনামিকাদি, বাকি সকলকে, আপনাদের সবাইকে সেখানে আসার আমন্ত্রণ রইল। আপনারা ভালো থাকবেন, আবার দেখা হবে। কংগ্রাচুলেশন টু ইউ অ্যাজ ওয়েল। এই জাস্ট বাড়ি ফিরলাম, আর এরা হচ্ছে তোমাদের সবার জন্য থ্যাংক ইউ। ওয়াল অফ ফেম তো নেই, বাট শোকেস অফ ফেম আছে, সেখানে কেটে রাখবো। আজকে আমার কি বিরিয়ানি খেতে ইচ্ছা হচ্ছে জানো। কালকে আমার চিকেন, কালকে আমার চিকেন খেতে ইচ্ছা করছিল, আজকে তোমার বিরিয়ানি। ব্যাপারটা না না বুঝি এই দুটো কি করবে বুঝতে পারছি না। দেখেছো 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 কি দাবাই করছে নানা পুচি, নানা পুচিকে দেখো, ওই দেখ দেখ, এটা বাড়িতে পুল বানিয়ে নিয়েছে। ট্রেন ব্যাস, ওই দেখ ওই দেখ ওই দেখ,
বাহ বাহ, নাইস। পড়ে যাস না। চলো পুলে যাই, চল 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 চল, বলে বাবালি চলো একটু পুল থেকে ঘুরিয়ে নিয়ে আসি। যাবি পুলে যাবে? ওই যে দেখো, ওই যে তোর মতন যদি আমাদের সিস্টেম হতো রে, দেখেছো? মানে খাওয়ার পর 1 সেকেন্ড লাগে না, এই যে এই জাস্ট খাবার এখানে ফিনিশ করে এলো, 1 সেকেন্ডের মধ্যে গিয়ে দাঁড়িয়ে গেল সামনে, একদম ইন অ্যান্ড আউট। বুঝলি, স্টোরে কোনো সিস্টেম নেই, ইন অ্যান্ড আউট। দাঁড়া, সাহস একদম কি বলবো, আনলিমিটেড অতি সাহস, অতি সাহস। আজকে একা একাই নিজেও বেবি পুলে নেমে গেছে, নেমে পুরো ডুবে গেছে। জল, ওই দেখো জলও খেয়েছে পেট ভর্তি করে, তারপর আবার নামবে। এসো, ঘুমো, এখানে ঘুমিয়ে যাবো। আজকে আমি কি ভয় পেয়েছিলাম। কেমন একা একা নেমে গেছে না জলের মধ্যে। আমরা এদিকে কথা বলছি, খালি বদমাইশি। রেডি, দাঁড়াও, 1 2 3। ডিনারটা কি আজকে এখানেই দেবে নাকি? হ্যাঁ, একটু ফুল পার্টি হলে প্রবলেম নেই, রোড যা না, নো বললে হবে না। আচ্ছা আচ্ছা, এসো। সুরদ আঙ্কেলকে ডাকবো, কিন্তু সুরদ আঙ্কেলকে ডাকবো, সুরদ আঙ্কেল। ওঠো ওঠো ওঠো, চলো চলো ওঠো ওঠো, দৌড়ো না। দাঁড়াও, আগের দিন আমি করেছি, আজকে তুমি একটু মজাটা দেখো। ছোটু, আচ্ছা ওকে আজকে ডিনারটা এখানেই দিয়ে যাও। তুমি ওকে ধরো। আজকে একটা বড় ফাড়া কাটলো। আজকে ঠাম্মি থাকলে গল্প শোনাতো, মানে আমিও ওর এই বয়সেই আমার দিদার বাড়ির যে বাড়ির পুকুর তার মধ্যে পড়ে গেছিলাম। আর হঠাৎ করে আমার মানে ঝুমমাসি না মৌমাসি ছিল, আমার এক্স্যাক্টলি মনে নেই, বাট এসে দেখছে জলের মধ্যে থেকে কয়েকটা চুল ভাসছে। হ্যাঁ, তখন পুরো ওই চুলের মুঠি ধরে তুলেছিল। আজকে আমরা নিচে গেছি, এবার অনেকটা লেট হয়ে গেছিলো, 9টা বেজে গেছিলো, তো কেউ সেরকম ছিল না, জাস্ট একটা ফ্যামিলি ছিল। এবার বড় পুল, তার পাশে বেবি পুল। আমি একজনের সঙ্গে গল্প করছি, আর ও হাত ধরে ধরে বেবি পুলের সামনে নিয়ে গেছে। এবার ও পুলের সামনে দাঁড়িয়ে আছে, ও জাস্ট একবার টার্ন করেছে ফোনটাকে রেখে ওকে নিয়ে নামবে বলে, উইদিন আ সেকেন্ড বেবি পুলের মধ্যে ঝাঁপ দিয়ে দিয়েছে। প্রায় 4-5 সেকেন্ড মতন ছিল। তারপরে আমি যখন ওঠালাম, পেট ভর্তি জল খেয়ে ফেলেছে অলরেডি, কিছুক্ষণ টাইম নিল একটু অ্যাডজাস্ট করতে, তারপর আবার নাম। আর নামবে মানে ছোটোটাতে আর না, এবার বড়োটাতে। মানে ওখানে হাতে পায়ে চঞ্চল যে কজন ছিল সবাই বলছে, ছেলের তোমার সাহস খুব বেশি। সাহস মানে কি, একটু ভয় নেই, মানে ডুবে গেল তারপরও যে জলে নামার ভয় সেটা নেই, নানা পুছি একদম। আমার ছেলে একটু আগে এই চেয়ারটার ওপরে দাঁড়িয়ে ছুটছুর করে হিসু করে দিল, এ দেখো পুরো গোল করে ভিজে গেছে। আর এখানে আমার জাম্বো ডিনার, জাম্বো মানে এতটা খাওয়াতে ইম্পসিবল, বাট জাস্ট তোমাদের দেখাচ্ছি ডিনারটা সাজানো হয়েছে। দেখো, 2টো রুটি, ছেঁচকি, কালকের চিকেন কষা, আম, আর এই হচ্ছে সুজি। বাহ বাহ, এই যে ছোটু সুইমিং পুলে লিটার লিটার জল আজকে পেটে ঢুকে গেছে, শুধু ছুচু করছি। তুমি মা খুব ভালো লেগেছে। তোকেও দেওয়া হবে।